ইরান নাকি ইসরায়েল, কাকে বেছে নেবে আরব বিশ্ব? নাকি দুই পরাশক্তির জাঁতাকলে পিষ্ট হতে যাচ্ছে তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশগুলো? রাজনীতির দাবার বোর্ডে মধ্যপ্রাচ্য এখন সবচেয়ে বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে। একদিকের চাল তেহরানের, অন্যদিকের চাল তেল আবিবের। আর এই দুই আগুনের মাঝখানে পড়ে ছটফট করছে সৌদি আরব, কাতার কিংবা সংযুক্ত আরব আমিরাতের মতো ধনকুবের রাষ্ট্রগুলো। বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিভ্রান্তিকর ধারণা হলো উপসাগরীয় দেশগুলোকে যে কোনো একটা পক্ষ নিতেই হবে। কিন্তু আসলেই কি তাই? আরব দেশগুলোর সামনে এখন যে সমীকরণ, তাকে অনেকেই বলছেন ভুল বিকল্প। আসলে এই দেশগুলোর মূল উদ্দেশ্যটা কি? তারা কি কোনো পক্ষ নিতে বাধ্য হচ্ছে? বিষয়টি কিন্তু ইরান বা ইসরায়েলের কোনো এজেন্ডা বাস্তবায়ন করা নয়। আরব দেশগুলোর আসল লড়াইটা নিজেদের অস্তিত্ব বাঁচানোর। তারা কোনো পক্ষ বেছে নিতে চায় না, তারা বেছে নিতে চায় শান্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতা। চলুন একটি বিশেষ প্রতিবেদনের মাধ্যমে পুরো সমীকরণটি দেখে নেওয়া যাক। যুদ্ধ নিজে থেকে না চাইলেও যুদ্ধের নির্মম আঁচ থেকে রেহাই পায় না কেউ। গত জুনে ইসরায়েল যখন ইরানে হামলা চালায়, তখন থরথর করে কেঁপে উঠেছিল পুরো মধ্যপ্রাচ্য। সেই আগুনের ফুলকি এসে লাগে শান্ত উপত্যকাতেও। রাজনীতি কতটা নিষ্ঠুর তার প্রমাণ মেলে গত সেপ্টেম্বর মাসে। দোহার মাটিতে যখন ইসরায়েলি বিমান আঘাত হানে, তখন স্তম্ভিত হয়ে যায় বিশ্ববাসী। মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত কাতারও নিজেকে রক্ষা করতে পারেনি এই সংঘাত থেকে। ইতিহাস সাক্ষী 2026 সালের এই দ্বিতীয় পর্যায়ের সংঘাত কাতারেই সীমাবদ্ধ থাকেনি। দাবানলের মতো তা ছড়িয়ে পড়েছে উপসাগরীয় অঞ্চলের বাকি দেশগুলোতেও। দূর থেকে যারা নীরব দর্শক হতে চেয়েছিল, খেসারত দিতে হচ্ছে তাদেরই। তেহরানের তৈরি প্রক্সি নেটওয়ার্ক আর হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘটনা উপসাগরীয় দেশগুলোর জন্য এক দীর্ঘদিনের মাথা ব্যথা। ইরানের এই আঞ্চলিক আধিপত্যকে আরব শাসকেরা সবসময়ই নিজেদের নিরাপত্তার জন্য প্রধান হুমকি মনে করে আসছেন। কিন্তু ইরানকে হুমকি মনে করার মানেই এই নয় যে ইসরায়েলের সাথে হাত মিলিয়ে যুদ্ধে জড়াতে হবে। কারণ যুদ্ধ মানেই আরব দেশগুলোর বিলিয়ন ডলারের অবকাঠামো ধ্বংস হওয়া। যুদ্ধ মানেই তাদের তিল তিল করে গড়ে তোলা অর্থনীতি আর উন্নয়নের চাকা থমকে যাওয়া। উপসাগরীয় দেশগুলোর উদ্বেগ হয়তো ইসরায়েলের সাথে কিছুটা মেলে, কিন্তু তাদের স্বার্থ কখনোই এক নয়। ইসরায়েলের লক্ষ্য নিজের আধিপত্য টিকিয়ে রাখা, আর আরবদের লক্ষ্য নিজেদের ব্যবসা ও শান্তি বাঁচানো। তেল আবিব হয়তো মনে করে উত্তেজনা জিইয়ে রেখে শত্রুদের দুর্বল করা সম্ভব, কারণ যে সংঘাত ইসরায়েলের কাছে সামালযোগ্য তা আরব দেশগুলোর জন্য ডেকে আনতে পারে চরম বিপর্যয়। তাই ইসরায়েলের নিরাপত্তা এজেন্ডার ঘাঁটি হওয়া তাদের পক্ষে অসম্ভব। সবচেয়ে বড় কথা, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাথে সরাসরি হাত মেলানো মানে ফিলিস্তিন ইস্যুকে পুরোপুরি বিসর্জন দেওয়া। আর ফিলিস্তিনকে বাদ দিয়ে আরব বিশ্বে যে কোনো রাজনৈতিক পদক্ষেপের বৈধতা পাওয়া অসম্ভব। তবে সংকটের মুখে পড়ে সৌদি আরব, কাতার কিংবা ওমান কিন্তু এক জায়গায় বসে নেই। কুয়েত ও বাহরাইনকে সাথে নিয়ে প্রত্যেকেই খেলছেন ভিন্ন ভিন্ন কূটনীতির চাল। কখনো তা একে অপরের পরিপূরক, আবার কখনো চরম বিপরীতমুখী। যেমন ধরুন, ইরানের ব্যাপারে কাতারের ভূমিকা সবসময়ই মধ্যস্থতাকারীর। আবার ওমান তেহরানের সাথে এমন গোপন যোগাযোগ বজায় রাখে যা বাকিরা পারে না। ঠিক বিপরীত মেরুতে দাঁড়িয়ে সংযুক্ত আরব আমিরাত বজায় রাখছে কঠোর অবস্থান। মতপার্থক্য থাকলেও একটি জায়গায় সব আরব দেশ এক সুতোয় বাঁধা, আর তা হলো নৌ চলাচলের স্বাধীনতা। হরমুজ প্রণালী কিংবা ওমান উপসাগর, এগুলো কোনো পশ্চিমা স্লোগান নয়, এগুলো হলো আরব দেশগুলোর বেঁচে থাকার প্রধান জীবনরেখা। এই পথগুলো দিয়ে চলে তাদের জ্বালানি রপ্তানি আর খাদ্য আমদানি। এই বাণিজ্য পথ যদি কোনো শক্তির সামরিক হাতিয়ারে পরিণত হয়, তবে পুরো উপসাগরীয় অঞ্চলের অস্তিত্বই সংকটে পড়বে। কিন্তু সামরিক শক্তি দিয়ে কি সামুদ্রিক নিরাপত্তা সম্ভব? বিশেষজ্ঞরা বলছেন না।
এর জন্য চাই আধুনিক সাইবার নিরাপত্তা, গোয়েন্দা তথ্য আদান প্রদান এবং এমন এক সংকটকালীন কূটনীতি যা ভুল বোঝাবুঝির অবসান ঘটাবে। ভৌগোলিক কারণে এখন আর কারো পক্ষে একা বা বিচ্ছিন্ন থাকা সম্ভব নয়। কোনো নিষ্ক্রিয় নিরপেক্ষতা নয়, আরব দেশগুলোর বর্তমান হাতিয়ারের নাম কৌশলগত স্বায়ত্তশাসন, অর্থাৎ নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া, সার্বভৌমত্ব বিকিয়ে না দেওয়া। এখন উপসাগরীয় দেশগুলোকেই বেছে নিতে হবে তারা ঠিক কি চায়। তারা কি পরাশক্তিদের চিরস্থায়ী যুদ্ধের একটি নাট্যমঞ্চ হয়ে থাকবে, নাকি নিজেদের বুদ্ধি আর কূটনীতি দিয়ে আগামী দিনের আঞ্চলিক স্থিতিশীলতার রূপকার হবে? স্থিতিশীলতার জন্য কাজ করা কোনো মোলায়েম স্লোগান নয়, এটি এখন আরব দেশগুলোর টিকে থাকার সুনির্দিষ্ট কৌশলগত নীতি। উপসাগরীয় দেশগুলোর জন্য এখন সবচেয়ে শক্তিশালী অবস্থান হলো ইরান বা ইসরায়েলের মধ্যে কাউকে বেছে না নিয়ে নিজেদের বেছে নেওয়া। নিজেদের সার্বভৌমত্ব, অর্থনৈতিক ভবিষ্যৎ এবং ভারসাম্য বজায় রাখার মধ্য দিয়ে কেবল মধ্যপ্রাচ্যে টিকে থাকা সম্ভব।